2D চ্যাপ্টার। 2D চ্যাপ্টারে আমি যা দেখতেছি এখানে আলাদা কোনো ফর্মুলা নাই। এই পর্যন্ত আমরা যা পড়ছি সেই ফর্মুলা বা সেই জিনিসগুলো ইউজ করি 2D চ্যাপ্টারটা আমাদের করতে হবে। তো এই ক্ষেত্রে আমি একটু বলে নেই যে লগ আমরা ক্যালকুলেটরে যদিও আমরা এটা বসাইতে পারবো 2 বেস 5, এটার ভ্যালু আমরা ইজিলি বের করতে পারি, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ইউজ করব লগ 10 বেস। এটা জাস্ট বলা হয় একটা জেনারেল লগারিদম। আর আরেকটা আছে যেটা হচ্ছে লগ ই বেস, সেটাকে বলা হয় ন্যাচারাল লগারিদম। তো আমাদের অ্যাকচুয়ালি এই ন্যাচারাল লগারিদম যেটাকে ক্যালকুলেটরে লেখা হয় এল এন লেখে, ন্যাচারাল লগারিদম এভাবে, মানে এল এন মিনস ডিরেক্টলি লগ ই বেস। এখানে বেস কিন্তু উজ্জ্ব থাকে, মানে বেস দেওয়া হয় না, ডিরেক্টলি এল এন মিন করে লগ ই বেস। আবার এই চ্যাপ্টারে আরেকটা টার্ম আছে যে এল জি, এটা এই বইয়ের একটা নোটেশন যে এল জি তারা মিন করতেছে লগ 10 বেস। মোস্ট প্রবাবলি টাইপিং এর ইজির জন্য, কারণ এই বেসগুলা হয়তো সাবস্ক্রিপ্ট আকারে লিখতে হয়, একটু জটিলতা এড়াতেই তারা আসলে এই নোটেশনটা ইউজ করছে। তো এল জি অ্যাকচুয়ালি মিন করে, এল জি এটা আমাদের মনে রাখতে হবে যে এল জি ইজ ইকুয়ালস টু আমাদের লগ 10 বেস লগারিদম অ্যাকচুয়ালি। তো আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে অঙ্কগুলো যখন সলভ করব ম্যাথগুলা, তখন আমরা অ্যাকচুয়ালি 10 বেস লগারিদমটাকেই মেনলি ফোকাস করব আমরা। আহ, ওই যে ই বেস লগারিদম বা অন্য বেস লগারিদমে আমরা যাব না, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের প্ল্যান। আমি যদি এখন যে কোনো ম্যাথস একটা নেই, যেমন নাম্বার ওয়ানের, যদি আমি একটা র্যান্ডম ম্যাথস নেই, নাম্বার 4, 1 এর 4, তো আছে আমাদের 3 টু দি পাওয়ার x প্লাস 1 ইজ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার x প্লাস 2। এটা আমরা দেখবো যে ইতিপূর্বের যে কোনো ল দিয়ে আমরা এটা সলভ করতে পারতেছি না। কারণ কি? কারণ এটার বেস ইকুয়াল না যে আমি বাদ দিতে পারি। সো কিংবা শুধুমাত্র একটা পাশে লগারিদম না যে লগ নিয়ে কাজ করব, সরি এক্সপোনেন্ট না যে লগ নিয়ে কাজ করব। তো এটাতে কি করতে হবে, বোথ সাইডেই একটা লগারিদম নিতে হবে। মানে এক্সপোনেন্ট ফরম্যাটে আছে বোথ সাইডেই, বাট বেসগুলো ইকুয়াল না এবং একটু কমপ্লেক্স। সো সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, বোথ সাইডে একটা লগ 10 বেস আমি নিলাম। বোথ সাইডে যদি লগ 10 বেস নেই, তাহলে আমাদের এরকম একটা কিছু থাকবে, যেটা আমরা x প্লাস 1 টাইমস লগ 10 বেস 3, এখানে লিখতে পারি x প্লাস 2 টাইমস লগ 10 বেস 2। তো এখান থেকে আমাদের আলটিমেটলি এটা সলভ করে বের করতে হবে, এবং 10 বেস 3 এবং 10 বেস 2 এর লগারিদমিক ভ্যালুগুলা আমাদের অ্যাকচুয়ালি লাগবে, যেটা আমরা খুব ইজিলি ক্যালকুলেটর থেকেই বের করতে পারি। তো আমি একটু ক্যালকুলেটরে চলে যাচ্ছি, এবং আমাদের যে ক্যালকুলেটর আছে এখানে, সেখানে যদি একটু নোটিস করি, এটা মোডটা আমাদের একটু চেঞ্জ করে নিতে হবে। ওকে, আমাদের কম্পিউটেশনাল মোডে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যে কোনো বেস লগারিদম ইনপুট দেওয়া যায়। যেমন আমি 8 বেস যদি 5 দেই, এটারও একটা ভ্যালু আসবে। সো আমাদের ডিরেক্টলি 10 বেস লগারিদম আমরা যদি দিতে চাই, শুধুমাত্র এখানে 10 দিলেই হবে, যে বেসটার জায়গায় আমরা 10 দিয়ে দিব। তো আর এই যে এখানে আছে লন আছে ক্যালকুলেটরে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ই বেস লগারিদম। সো আমরা 10 বেস যেহেতু লগারিদম নিয়ে ডিল করতেছি, 10 বেস লগারিদমের ভ্যালু 3, এটা আমরা বের করতে চাচ্ছি। তো আমি যদি লিখি 10 বেস এবং লগ হচ্ছে 3, এবং এটার ভ্যালু আসতেছে 0.4771। আর যদি রাইট সাইড দেখি, যে 10 বেস লগারিদম, বাট ইনপুটটা হচ্ছে এবার 2। আমি যদি ইনপুট 2 দেই, তাহলে আসতেছে 0.301। ওকে, সো তারপরে পার্টটা খুব ইজি, সাধারণ অ্যালজেব্রা। 0.4771 এক্স প্লাস 1 ইন্টু 0.4771 ইজ ইকুয়ালস টু 0.301 এক্স প্লাস 2 টাইমস 0.301। সো আমি যদি এখন সাইড চেঞ্জ করে এটা সাধারণ একটা অ্যালজেব্রা, যেটা আমি আশা করি সবাই পারবে। সো এটা লেফট সাইডে এনে এক্স এর টার্ম এক পাশে এক্স কে সাবজেক্ট করে লিখে আমরা আলটিমেট আউটপুটটা পেয়ে যাব। তো এইভাবে যদি আমরা দেখি যে এখানে যে ম্যাথগুলো আছে, 1 থেকে কত পর্যন্ত, প্রায় 12 পর্যন্ত, একটা টোটাল 12 ম্যাথ আছে রোমান লেটারে। এই প্রত্যেকটা ম্যাথসের মানে ক্রাইটেরিয়া বা সিস্টেমটা থাকবে সেম। সেম ওয়েতে আগালে আমরা সলভ করতে পারবো।
ইভেন এই যে নাম্বার 2 এর ম্যাথগুলো অলমোস্ট সেম ওয়েতেই সলভ করতে পারবো। জাস্ট এখানে আনসারটা করার সময় আমাদের খেয়াল রাখতে হবে, যেমন এই যে ম্যাথগুলা 1 আর 1 এর ম্যাথসটা অ্যাকচুয়ালি অন্য ম্যাথসের মতোই। 2, 3, 4 এখানে কিছু টার্ম আছে যেগুলাতে লগারিদম সিস্টেমেটিক্যালি নেওয়া যাচ্ছে না। যেমন আমি নাম্বার 2 কে যদি আমি একটু সিম্পলিফাই করে দেখাই, 2 এর 2, 2 এর 2 তে আছে হচ্ছে 4 টাইমস 5 টু দি পাওয়ার এক্স অ্যান্ড 0.74। এই যে লেফট সাইডে আমার আছে দুইটা টার্ম আছে, তাও আবার মাল্টিপ্লাই আকারে। তো আমি এই ক্ষেত্রে কি করতে পারি, লগ নিতেই পারি, এবং লগ যেহেতু 10 বেস লগকে এলজি লেখে, আমি এলজি লিখলাম এবার 4 টাইমস 5 টু দি পাওয়ার এক্স, আর রাইট সাইডে লিখলাম এলজি 0.74। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে মাল্টিপ্লাই আকারে আছে, আমি খুব ইজিলি এটাকে আলাদা করতে পারতেছি। সো লগ, সরি আমি এলজি লিখতেছিলাম, এলজি লিখি। ওকে, সো এলজি 5 টু দি পাওয়ার এক্স, এলজি 0.74। সো এই যে এক্স, এটা আমি জানি যে লেফট সাইডে চলে আসবে। এখানে কিন্তু ইম্পর্টেন্ট, যেটার প্রত্যেকটার বেস কিন্তু 10। অ্যাকচুয়ালি প্রত্যেকটা লগারিদমে এখানে বেস কিন্তু 10, যেটা উজ্জ্ব থাকতেছে এলজি থাকার কারণে, এলজি লিখলে এটা নোটেশন। সো এটা যদি এই টার্মটা আমি একটু নোটিস করি, এটা হচ্ছে এলজি 5, আর রাইট সাইডে হয়ে যাবে এলজি 0.74, যেটা আমরা ক্যালকুলেটারে বের করতে পারবো। আর এই লেফট সাইডের এলজি 4টাও রাইট সাইড থেকে মাইনাস করে দিলাম। তো সাধারণ ইকুয়েশনের মতোই, জাস্ট এখানে ভ্যালুগুলো আমাদের ক্যালকুলেটর থেকে এনে বসাতে হবে যে আলটিমেট আউটপুটটা কত। সো এটা হবে গিয়ে আমাদের আনসার, এক্স এর ভ্যালু বের করা। তো বাট আমরা যদি একটু নোটিস করি, 3 নাম্বার এবং 4 নাম্বার যে ম্যাথস দুইটা আছে, এই দুইটা ম্যাথসের মধ্যে একটা পার্ট আছে যে প্লাস আছে, প্লাস সাইন, যেটা ইতিপূর্বে কোনো ম্যাথসে পাইনি এই পর্যন্ত, এখানে যতগুলো ম্যাথস ছিল। সো ওগুলা কিভাবে করব? প্লাস সাইন যদি থাকে, তো আমাদের একটু খেয়াল রাখতে হবে যে প্লাস সাইন থাকলে আমরা কিন্তু লগারিদম নিয়ে কিছুই করতে পারবো না। কেন, আমি একটু দেখাই। যেমন নাম্বার 3-তে যে ম্যাথসটা আছে, এটা হচ্ছে 5 টু দি পাওয়ার 2x প্লাস 100 ইজ ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার x প্লাস 2। আমি যদি লগ নেই 10 বেস, তাহলে 5 টু দি পাওয়ার 2x প্লাস 100 ইজ ইকুয়ালস টু লগ 5 বেস, সরি 10 বেস 5 x টু দি পাওয়ার 2। সো এই যে ম্যাথটা, এই ম্যাথটাতে আমি না পারতেছি লেফট সাইডে কিছু আনতে, পাওয়ার এগুলো আনা যাবে না, বিকজ প্লাস মাঝখানে প্লাস একটা সাইন আছে, এবং না পারতেছি লগারিদম ডিস্ট্রিবিউট করতে, কারণ লগ এভাবে ডিস্ট্রিবিউট করা যায় না। তো সেই ক্ষেত্রে আমার আলটিমেটলি কোনো ধরনের বেনিফিট আমি পাচ্ছি না লগ এড করাতে। তো আমার যেটা করতে হবে, এটা এক্সপোনেনশিয়ালি কিছু দূর আগে, তারপরে গিয়ে লগ ইউজ করে সলভ করা যায় কিনা সেটা দেখব। এক্সপোনেনশিয়ালি আগানো মানে কি, আমরা এক্সপোনেন্ট চ্যাপ্টার দেখছিলাম যে যখন এই ধরনের ফর্ম থাকবে, আমরা এটাকে একটা নতুন ভেরিয়েবলে কনভার্ট করতে পারি। প্রথমত আমরা এটাকে যতটা পারি সিম্পলিফাইড ফর্মে লিখলাম ভেঙে। তারপর এটা নতুন একটা ভেরিয়েবল ওয়াই দিয়ে 5 টু দি পাওয়ার এক্স কে আমি যদি ওয়াই ধরি, ওয়াই ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার এক্স, তখন এটা রিপ্লেস করলে আমাদের একটা সুন্দর পলিনোমিয়াল চলে আসবে। এবং আহ, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাবে যে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন বা অন্য কোনো মেথডে এটাকে খুব ইজিলি ফ্যাক্টরাইজ করা যাবে। এবং এই ফ্যাক্টরাইজ মানে কি বল, ফ্যাক্টরাইজেশন শেষে যে পার্টগুলো আসবে, দুইটা ফ্যাক্টর আসবে। একটা আসবে y-20 এখানের ক্ষেত্রে, একটা আসবে y-5 ইকুয়ালস টু 0, সো y ইকুয়ালস টু 20 অ্যান্ড y ইকুয়ালস টু 5। এবং ইজিলি আমরা দেখতে পারবো y এর ভ্যালু যখন আমরা বসাবো, তখন খুব কিছু কিছুতে ইজিলি ভ্যালুই চলে আসবে সরাসরি। যেমন এই ক্ষেত্রে চলে আসছে x ইকুয়ালস টু 1, আর কিছু কিছুতে লগ আমার অ্যাড করতে হবে, ওই লগ। এটা অনেকটা আমরা যদি নোটিস করি যে এই চ্যাপ্টারেরই, ঠিক আছে, এই যে লাস্টে যে আমার ফ্যাক্টরটা আসলো 5 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 20। সো এটা অ্যাকচুয়ালি এই ধরনের কোনো একটা ম্যাথের মতো হয়ে যায়, লাইক এটা প্রথম ম্যাথটি আমরা যদি একটু নোটিস করি, এটার মতোই হয়ে গেছে। সো ইজিলি আমরা বুঝতে পারতেছি যে এই ম্যাথগুলা কতটা ইজি এখানে। আহ 1 এবং 2 এর যে ম্যাথসগুলা, এগুলো হচ্ছে সলভিং খুব ভালো করে পারলে আমরা ঠিক পরের ম্যাথটা একই ওয়েতে সলভ করতে পারবো। তবে এখানে একটা ইকুয়েশন না, দুইটা ইকুয়েশন দিছে, কারণ হচ্ছে ভেরিয়েবল আছে দুইটা। তো এটা সিমালটেনিয়াসলি সলভ করতে হবে। আমি যদি একটু এখানে লিখি নাম্বার 3 কিভাবে সিমালটেনিয়াসলি সলভ করব। এবং এই ধরনের সিমultaneous ইকুয়েশন আমরা জেনারেলি এত সলভ করা অভ্যস্ত না। তো এই কারণেই আমি একটা নতুন ভেরিয়েবলে শিফট করে নিব, যাতে আহ, আমাদের জন্য একটু ভিজুয়ালাইজ করতে ইজি হয়। তো
এটা নাম্বার ওয়ান ইকুয়েশন। নাম্বার টু ইকুয়েশন যদি আমরা দেখি, এখানে আছে থ্রি টু দি পাওয়ার এটা 4y ইকুয়ালস টু 23। জেনারেলি আমরা চেষ্টা করব যে এক্স এর যে বেসটা আছে, ওয়াই এর যে বেসটা আছে, দুটো সেম রাখতে দুইটা ইকুয়েশনে, যাতে আমরা অন্য একটা ভেরিয়েবলে আনতে পারি। তো অন্য একটা ভেরিয়েবলে আনার আগের মুহূর্তে হচ্ছে এই পার্ট 2 নম্বর ইকুয়েশন। এখন আমরা দেখতেই পাচ্ছি যে দুইটা ইকুয়েশনে ওয়াই এর আর এক্স এর যে টার্মগুলো আছে সেম সেম। তো আমি যদি একটা পি ধরি, যে এক্স টু দি থ্রি টু দি পাওয়ার এক্স কে, আর কিউ ধরি ফোর টু দি পাওয়ার ওয়াই কে, তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম ইকুয়েশন কে ট্রান্সফার হবে এরকম একটা ইকুয়েশনে, এবং দ্বিতীয় ইকুয়েশন ট্রান্সফার হবে 3p প্লাস কিউ ইজ ইকুয়ালস টু 23 তে, যেটা আমরা খুব ইজিলি সলভ করতে পারি, এবং দুইটা প্লাস করলে এলিমিনেশন মেথড দিয়ে সলভ হয়ে যায়, ঠিক আছে। পি ইকুয়ালস টু 7, আর পি যদি 7 হয়, আমরা এই থেকে আমরা যদি সলভ করি, পি যদি 7 হয়, কিউ মোস্ট প্রবাবলি 2। তো এই যে এখন পি আর কিউ এর ভ্যালু যদি আমি বসায় দিই, পি এর ভ্যালু হচ্ছে থ্রি টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 7, আর কিউ এর ভ্যালু হচ্ছে ফোর টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু 2, যেগুলো আমরা অলরেডি জানি কিভাবে সলভ করা লাগে। এক্স এবং ওয়াই এর ভ্যালু আমরা বের করে ফেলবো আর কি, সহজ কথায়। তো তারপরে আছে নাম্বার 4 and 5 and 6, এই তিনটা ম্যাচ। এইটুকু শেষ হলে আমাদের মোটামুটি লগারিদম শেষ হয়ে যাবে। তো নাম্বার 4 এর যদি আমরা ম্যাথসগুলো একটু নোটিস করি, এ 4 এর এতে যদি আমরা একটু খেয়াল করি, এটা আছে হচ্ছে টেন টু দি পাওয়ার এক্স দিয়ে দিচ্ছে, এটার ভ্যালুটা বের করতে হবে, মানে টেন টু দি পাওয়ার এক্স এর ভ্যালু দিয়ে দিচ্ছে। এখানে এক নম্বরে যদি আমি দেখি, তার আরেকটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে যেখান থেকে অ্যাকচুয়ালি এটা বের করতে হবে। এবং এলজি ফাইভটা আমরা জানি, যদি আমরা এটাকে একটু ইলাবোরেটলি লিখি, এলজি 5 বিন করে লগ 10 বেস 5, এবং এটাকে যদি আমি এক্সপোনেন্ট ফরম্যাটে নিই, আমরা খুব ইজিলি জানি যে এক্সপোনেন্ট ফরম্যাট কি হবে, টেন টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 5। তো ইজিলি চলে আসলো আমার টেন টু দি পাওয়ার এক্স এর ভ্যালু। সিমিলার ওয়েতে আমি যদি দুই নাম্বারটা, মানে সরি নাম্বার টু যেটা আছে, সেটা যদি একটু নোটিস করি যে কি চাইছে, টেন টু দি পাওয়ার এক্স এর ভ্যালু, তবে এক্সপ্রেশন যে এবার দেওয়া আছে সেটা হচ্ছে এলজি 5। এখন এলজি মানে তো আমি অলরেডি জানি যে টেন টু দি পাওয়ার, সরি লগ 10 বেস। সো আমি যদি ওইভাবেই লিখি বোঝার জন্য জাস্ট, এখন এটাকে আমি লগারিদম থেকে এক্সপোনেন্ট ফরম্যাটে লিখব। এই ক্ষেত্রে আমার এটা মনে রাখতে হবে, এই টোটাল জিনিসটা কিন্তু ইনপুট। তাই ইনপুট থাকে এক পাশে, সো আমি ইনপুটটাকে লিখলাম এক পাশে। তারপরে আমি জানি যে বেসই থাকে, বেস থাকলো, আর বাকি পার্টটা হচ্ছে ওই বেসের উপরে পাওয়ার হয়ে যায়। তো আপাতত এইটুকু থাকলো। তো দেখতেই পাচ্ছি টেন টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে আসলো লগ 10 বেস 5। তো আমি দুটো পেয়ে গেলাম টেন টু দি পাওয়ার এক্স এর ভ্যালু। সো এইভাবে আমরা ইজিলি সলভ করতে পারি। এবং 4 এর বি যে ম্যাথটা আছে, এটা খুবই সুন্দর একটা ম্যাথ। মাঝে মধ্যে এই টাইপের ম্যাথ অলিম্পিয়াডে থাকে, যে কি রকম করে প্রুভ করতে হয় একটা জেনারেল আইডেন্টিটি নাম্বার থিওরিতে এই ধরনের প্রবলেমগুলো আছে। সো বিতে যে ম্যাথটা আছে, আমি যদি লিখি, একটা এক্সপ্রেশন দেওয়া আছে যেটা হচ্ছে থ্রি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস থ্রি টু দি পাওয়ার এন, তারপরে হচ্ছে থ্রি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটাকে আমি একটু জেনারেলি বলতে হবে যে এটা 13 দিয়ে ডিভিজিবল। দ্যাট মিন্স আমরা যদি এই এক্সপ্রেশনটাকে 13 দিয়ে ডিভাইড করি, আমাদের রিমাইন্ডার থাকবে 0। এটা আমাদের দেখাইতে হবে, বাট এখানে কোনো ওয়ে নাই দেখানোর, আমরা জানি না। আমরা যেটা পারি, এন এর ভ্যালু 1 বসাতে, 2 বসাতে, তারপরে এক্সপ্রেশনের ভ্যালুটা বের করতে, সেই ভ্যালুটা বের হবে সেটা 13 দিয়ে ডিভাইড করতে, ডিভাইড করার পর যদি অ্যাকচুয়ালি ক্যান্সেল আউট হয়, তাহলে আমরা বলবো যে ইয়েস ডিভিজিবল। বাট এরকম করে আমরা কতগুলো ভ্যালু বসাবো, নাম্বার তো আছে ইনফাইনাইট। সো আমরা জেনারেলি একটু দেখি এটা কিভাবে প্রুফ করা যায়। তো প্রথমত আমি যে এক্সপ্রেশনটা আছে এটাকে একটু ভেঙে নিচ্ছি, যে এক্সপোনেন্ট টার্মগুলো আছে সেগুলো যদি একটু ভাঙি, থ্রি টু দি পাওয়ার এন প্রত্যেকটা টার্মে আছে, আমি এটা কমন নিতে পারি। পরে যে পার্টগুলো আছে সেটাকে যদি লিখি এবং ক্যালকুলেটর ইউজ করি, বা সাধারণ ওয়েতে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে পাবো মোস্ট প্রবলি 13/3। তো থ্রিটাকে এটার সাথে কম্বাইন করে লিখলে আমি পাবো 3n - 1, বিকজ এই নিচে থ্রিটা আছে, নিচে পাওয়ার 1, উপরে আছে পাওয়ার n। সো আমরা জানি নিচ থেকে উপরে যদি যায় এটার পাওয়ার মাল্টিপ্লাই হয়ে যায়। আলটিমেটলি আমি ওই এক্সপ্রেশনটার যে ফর্মটা পাইলাম সেটা হচ্ছে থ্রি টু দি পাওয়ার n - 1 টাইমস 13। এখন আমি যদি এটাকে 13 দিয়ে ডিভাইড করি, এটা অবভিয়াস
যে 13 দিয়ে ডিভিজিবল হবে, কারণ 13 কি ডিভাইড করতেছে, অটোমেটিক্যালি রিমাইন্ডার 0 থাকবে। সো এটা ছিল আমাদের ম্যাথস প্রুফ করার জন্য। আরও দুইটা ম্যাথস আছে, নাম্বার 5 আর হচ্ছে নাম্বার 6। নাম্বার 5 যদি আমরা দেখি, দুইটা ভেরিয়েবল দেওয়া আছে এক্স আর ওয়াই। এই দুইটা হচ্ছে দুইটা ইকুয়েশন, একটা ইকুয়েশনের মাধ্যমে দেওয়া আছে যে এক্স ওয়াই আমাকে অ্যাকচুয়ালি আলটিমেটলি দুইটা ভেরিয়েবল, আমি সরি, ইকুয়েশন যেটা দেওয়া আছে আমি এটা লিখতেছি, লগ 2 বেস ওয়াই ইজ ইকুয়ালস টু এ লগ 2 বেস এক্স প্লাস বি। সো এটা হচ্ছে আমাদের একটা এক্সপ্রেশন বা ইকুয়েশন, যেটা হচ্ছে দেওয়া আছে। এখানে দুইটা কন্ডিশন তারা দিয়ে দিয়েছে, তারা আলটিমেটলি যেটা চাইছে এ এর ভ্যালু এন্ড বি এর ভ্যালু। এবং আমরা জানি যে দুইটা ভেরিয়েবলের ভ্যালু আমাদের বের করতে হয়, তাহলে উই নিড অ্যাট লিস্ট টু ইকুয়েশন, উই নিড টু ইকুয়েশন, দুইটা ইকুয়েশন দরকার। এখন দুইটা ইকুয়েশনের জন্য এখানে তো একটা ইকুয়েশন দেওয়া আছে, সেখানেও আবার অন্যান্য জিনিস আননোন লাইক এক্স ওয়াই। দুইটা ইকুয়েশনের জন্য আমাকে দুইটা কন্ডিশন দিতে হবে। সো দুইটা ইকুয়েশন ফাইন্ড করার জন্য আমাদের কন্ডিশন কয়টা দরকার? দুইটা। এই দুইটা কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশনই তারা দিয়ে দিছে, যে যদি আমি একটু নোটিস করি, একটা কন্ডিশন বলে দিছে তারা এক্স এর ভ্যালু কত হলে ওয়াই এর ভ্যালু কত হবে। সো যেমন বলে দিচ্ছে ফার্স্টে ওয়াই ইকুয়ালস টু 8 হবে যদি এক্স এর ভ্যালু 2 হয়। সো আমি এই যে ফার্স্ট কন্ডিশনটা যদি ওখানে পুট করি, তাহলে কিন্তু আমি ফার্স্ট ইকুয়েশন পেয়ে যাব। কিভাবে? যে লগ 2 বেস ওয়াই এর ভ্যালু যেহেতু 8, আমি যেটা বসাইলাম এ লগ 2 বেস এক্স এর ভ্যালু যেহেতু 2, আমি এটা বসাইলাম। এবং এটা আমরা ক্যালকুলেটর বা আমাদের অলরেডি যে নলেজ আছে, আমরা জানি 8 কে লেখা যায় 2 কিউব। এভাবে যদি লিখি, তাহলে আলটিমেটলি এখানে থাকবে 3, এখানে থাকবে এ প্লাস বি। সো একটা ইকুয়েশন পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত। আমাদের একটা ইকুয়েশন পেয়ে গেছি, বাট আরেকটা ইকুয়েশন দরকার। আরেকটা ইকুয়েশন কিভাবে বের করব? সেম ওয়েতে। এবার আরেকটা কন্ডিশন, এটা হচ্ছে কন্ডিশন 1। তো আরেকটা কন্ডিশন কি দেওয়া আছে? কন্ডিশন 2। কন্ডিশন 2 কি দেওয়া আছে আমরা যদি দেখি ম্যাথের মধ্যে, যে ওয়াই এর ভ্যালু হচ্ছে 5 যোগ, সরি, লগ 2 ওয়াই এটার ভ্যালু হচ্ছে 5 যখন এক্স এর ভ্যালু, এটা একটু টেকনিক্যালি দিছে এই কারণে যে আমাদের যে এখানে যে ইকুয়েশন আছে লগ 2 ওয়াই, এটার সরাসরি ভ্যালুটা দিয়ে দিছে তারা, সেটা হচ্ছে 5। আর রাইট সাইডে এক্স এর ভ্যালু যদি আমি বসাই, তাহলে আসতেছে এ লগ এক্স এর ভ্যালু দিয়ে দিচ্ছে হচ্ছে 8, 2 বেস 8 প্লাস বি। সো আমি যদি এটাকে একটু সিম্পলিফাই করে লিখি, সেম থিংটি আসবে এখানে, এখানে আসবে 3 এ প্লাস বি। সো একটা ইকুয়েশন আরেকটা ইকুয়েশন পেয়ে গেলাম। তো দুইটা ইকুয়েশন যেহেতু পেয়ে গেছি, এই দুটাকে খুব ইজিলি সলভ করা যায়। সিমালটেনিয়াস ইকুয়েশন খুব ইজিলি সলভ করার পরেই আমরা আলটিমেটলি এ বা বি এর ভ্যালু পাবো। আমি এই ক্ষেত্রে যদি দেখি, আমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারি বা হাতে সলভ করতে পারি, সেক্ষেত্রে আমরা এ বা বি এর ভ্যালু পেয়ে যাব। তো আমাদের হাতে এই দুইটা ইকুয়েশন আছে, এখন আমাদের এই দুইটা ইকুয়েশন আমরা সলভ করব। সলভ করার জন্য আমি ক্যালকুলেটরটি ইউজ করতেছি। আমরা জানি ক্যালকুলেটরে সিমালটেনিয়াস ইকুয়েশন সলভ করা যায়। তো এটার জন্য যেটা করতে হয় আমাদের, যে ক্যালকুলেটরের বোর্ডে গিয়ে ইকুয়েশন সিলেক্ট করতে হবে, যেটা হচ্ছে এখানে এ, দেখতে পাচ্ছি যে এ, দ্যাট মিনস আলফা। এ সিলেক্ট করলে এ দিয়ে আসবে। আর আমাদের যেহেতু সিমালটেনিয়াস ইকুয়েশন, আমরা সিমালটেনিয়াস ইকুয়েশন সিলেক্ট করলাম নাম্বার 1। আমাদের আননোন আছে দুইটা, যেহেতু এ বি, আমরা আননোন দুইটা সিলেক্ট করলাম। এখন হচ্ছে এ এর কোফিশিয়েন্ট, এখানে যে কম দেখাচ্ছে এক্স এর কোফিশিয়েন্ট, এটা মিন করে এ এর কোফিশিয়েন্ট। প্রথম ইকুয়েশনে আমরা যদি দেখি এ এর কোফিশিয়েন্ট আছে অ্যাকচুয়ালি 1, তো আমি ইনপুট দিব 1। এবং এটা দেওয়ার পর দ্বিতীয় যেটা বি এর কোফিশিয়েন্ট, সেটাও দেখতে পাচ্ছি 1। তো বি এর কোফিশিয়েন্ট 1 ইনপুট দিলাম। অ্যান্ড কনস্ট্যান্ট টার্মটা আছে এখানে রাইট সাইডে, এটা আমাদের মনে রাখতে হবে। তো আমাদের কনস্ট্যান্ট টার্মটাও আলাদা সাইডে আছে যেহেতু, তো কনস্ট্যান্টটা হচ্ছে 3 ইনপুট দিব, 3। সিমিলারলি সেকেন্ড ইকুয়েশনের জন্য যদি আমি ইনপুট দেই, একটি এ এর কোফিশিয়েন্ট হচ্ছে 3, বি এর কোফিশিয়েন্ট হচ্ছে 1, এবং কনস্ট্যান্ট টার্ম হচ্ছে 5। এরপর আমি যদি ইকুয়াল টু দেই, তাহলে আমাদের এক্স এর ভ্যালু, যেটা এখানে এ এর ভ্যালু আসতেছে 1, এবং আরেকটা ভ্যালু সেটা হচ্ছে ওয়াই, যেটা অ্যাকচুয়ালি আমাদের বি এর ভ্যালু আসতেছে 2। তো ওভারঅল আমরা এই দুইটা পাইলাম আননোনের ভ্যালু। এখন এই দুইটা ভ্যালু দিয়ে আমাদের ফার্স্টের মেথড টাস্ক শেষ, যে আমাদের এ বি এর ভ্যালু জানা দরকার ছিল।
দেখতেই পাচ্ছি যে এই ম্যাথসের মধ্যে বলছে যে ফাইন্ড এ বি। সো এ বির ভ্যালু আমরা বের করে ফেলছি, বাট সেকেন্ড পার্টে বলছে শো দ্যাট দ্য রিলেশনশিপ ক্যান বি এক্সপ্রেসড ইন দিস ফর্ম। দ্যাট মিনস এই ফর্মে আমাকে আনতে হবে। আর কোন ফর্মে? ওয়াই ইকুয়ালস টু কিউ এক্স টু দি পাওয়ার এন, এই ফর্মে। তো আমাদের যে ফার্স্টে যে লগারিদমটা দেওয়া ছিল, আমরা যদি দেখি এখানে দেওয়া আছে যে লগারিদমটা দেওয়া ছিল লগ টু বেস ওয়াই ইজ ইকুয়ালস টু এ লগ টু বেস এক্স প্লাস বি। তো আমরা এটাকে প্রথমত লগটাকে বেনিশ করে দিব ওয়াইকে সাবজেক্ট করে। তো এটা আমরা করতে পারি, খুব ইজিলি করতে পারি। আহ, এটা করব বোথ সাইডে। আমি লগের টার্ম আনার চেষ্টা করতেছি, বাট এই সাইডে দেখতেছি যে লগের সাথে একটা এ মাল্টিপ্লাই আছে, যেটা আমি উপরে নিয়ে গেলাম পাওয়ার করে লগের একটা ফর্মুলা ইউজ করে। আর এই পার্টটাতে লগের কোনো টার্ম নাই। সো যদি আমি কম্বাইন করতে চাই দুইটা টার্মকে, এই দুইটা টার্মকে যদি আমি কম্বাইন করতে চাই, তাহলে আমাকে অবশ্যই এখানে একটা লগ টার্ম অ্যাড করতে হবে এমনভাবে যাতে বি থাকে। তো কিভাবে অ্যাকচুয়ালি অ্যাড করব? যে বি ইকুয়ালস টু আমি লিখতে পারি লগ অ্যাকচুয়ালি এনিথিং বেস, সাপোজ আমি ধরলাম কে বেস কে বি। এতে করে কি হবে? কে বেসকে তো আমরা জানি যেটার ভ্যালু ওয়ান, তো বি থাকতেছে। সো এখানে আমরা কে বেস নিব না, এখানে টেকনিক্যালি আমরা টু বেস নিব। যেহেতু আমাদের কম্বাইন করতে হবে বেস সেম রেখে, সো আমরা টু বেস টু টু দি পাওয়ার বি এটা রাখলাম। তো অটোমেটিক্যালি এটার আউটপুট বি আসবে। তো এই যে এটা যে কথা, এটার আউটপুট অ্যাকচুয়ালি বি। সো আমাদের কোনো টার্মের অ্যাকচুয়ালি কোনো ক্ষতি হলো না। তো এখন এর পরের টার্ম যদি আমরা লিখি লগ টু বেস ওয়াই ইজ ইকুয়ালস টু, আমি লিখতে পারি লগ টু বেস এক্স টু দি পাওয়ার এ ইনটু বি। এখন বোথ সাইড থেকে আমি লগ বাদ দিয়ে দিচ্ছি, তাহলে থাকবে এক্স টু দি পাওয়ার এ ইনটু বি। এখন আমাদের এ আর বি এর ভ্যালু বসানোর পালা। আমাদের এ এর ভ্যালু আমরা পাইছি এক্স টু দি পাওয়ার ওয়ান, বি এর ভ্যালু পাইছি টু। তো এখন আর ম্যাথটাতে আমরা যদি একটু খেয়াল করি, আমাদের বলছে যে এক্সপ্রেশনটাকে এই ফর্মে আনার জন্য। তো এই ফর্মে যদি আনি ওয়াই ইকুয়ালস টু কিউ এক্স টু দি পাওয়ার এন, আমরা এটাকে ইচ্ছা করলে এই যে উপরের লাইনটাকে লিখতে পারি টু এক্স টু দি পাওয়ার ওয়ান। এখান থেকে কিন্তু আমরা পি কিউ এ কিউ আর এন এর ভ্যালু বল দিতে পারি। সো যেহেতু এটার সাথে আমরা কম্পেয়ার করব, এই হোল টার্মটা কম্পেয়ার করলে দেখতেই পাচ্ছি যে কিউ এর ভ্যালু হচ্ছে টু আর এন এর ভ্যালু হচ্ছে ওয়ান। এই এটা ছিল নাম্বার ফাইভ ম্যাথস। এবার পরের ম্যাথসে যদি আমরা একটু খেয়াল করি, পরের ম্যাথসটা বলা আছে যে গিভেন দ্যাট, এই যে পরের ম্যাথস মিন নাম্বার সিক্স, যে একটা এক্সপ্রেশন দেওয়া আছে, লগারিদমে একটা ইকুয়েশন দেওয়া আছে, সরি। আর এখানে এক্স ওয়াই দুইটি হচ্ছে পজিটিভ, এই ইনফরমেশনও দেওয়া আছে। বলছে ওয়াই কে এক্স এর মাধ্যমে প্রকাশ করতে হবে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাস্ক। তো ম্যাথস করার একটা ওয়ে হচ্ছে যে আমরা ম্যাথস যেভাবে বলছে ওই স্টেপ অনুযায়ী আমরা আগাতে থাকবো। তার মানে ওয়াই কে আমরা সাবজেক্ট করে লেখার ট্রাই করব। সো এখানে এল জি, আর আমরা অলরেডি জানি যে জাস্ট এল জি যদি থাকে সেটা অ্যাকচুয়ালি মিন করে থ্রি বেস লগারিদম, সরি 10 বেস লগারিদম। তো এখানে এলজি গুলা হচ্ছে সবগুলা 10 বেস লগারিদম। সেম ওয়েতে আমরা এগুলাকে একটু কম্বাইন করতে চাচ্ছি যাতে ওয়াই কে এক সাইডে আনতে পারি। তো কম্বাইন করার জন্য আমরা ওই আগের কিছুক্ষণ আগে যে মেথডটা দেখলাম, যে যেই টার্মগুলোতে লগ নাই সেই টার্মগুলোতে আমরা একটা লগ ইনক্লুড করব। তো লগটা কিভাবে ইনক্লুড করব সেটাও আমরা জানি, যে এমনভাবে ইনক্লুড করব যাতে এটার যা বেস, যেমন এটার বেস 10, ওইটার যাতে বেস 10 থাকে, যাতে করে আমি কম্বাইন করতে পারি, কম্বাইন করে লগ পার্টটা বাদ দিতে পারি। এটা হচ্ছে আমাদের পার্ট। সো আমি দেখি কিভাবে কম্বাইন করি। সো প্রথমত আমি এই যে লেফট সাইডে আমি দেখতেই পাচ্ছি এলজি। এলজি কিন্তু আমি আবারও বলি, এলজি মানে হচ্ছে লগ 10 বেস। এতটুকু পার্টকে আমরা এখানে বই এখানে সংক্ষেপে এতটুকু লিখছে। তো এটা হচ্ছে ইনপুট, পাওয়ার হচ্ছে টু, টু চলে যাবে পাওয়ারে, পরের টার্ম হচ্ছে থ্রি, সেটাকেও লিখতে পারি এলজি 10 টু দি পাওয়ার 3। এটা বোঝার জন্য যেহেতু আমি বেস লিখতেছি না, আমি এটা অ্যাকচুয়ালি কি লিখছি 10 টু দি পাওয়ার এভাবে লিখছি। তার মানে আমি লগ 10 বেস 10 জানি ওয়ান। সো এই যে পার্টটা এটা হচ্ছে আমাদের এখানকার এলজি। তো এভাবে যদি আমরা বাকি পার্টটা লিখে ফেলি, তখন আমাদের কম্বাইন করতে খুব ইজি হবে। এলজি এক্স মাইনাস এলজি ওয়াই। সো লেফট সাইডে আমাদের আছে এলজি এক্স স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার,
আর রাইট সাইডে থাকবে, এখন কম্বাইন করতে পারি যেহেতু এই দুইটা টার্ম সরি দুইটা এডিশন আকারে আছে, তো আমি এই দুইটা টার্মের ইনপুটগুলোকে মাল্টিপ্লাই করব। আর বাকি যে পার্টটা যেটাতে অ্যাকচুয়ালি সাবট্রাকশন ফর্মে আছে সেটা আমি ডিভাইড করে দিব। বোথ সাইড থেকে এলজি যদি বাদ দিয়ে দিই তাহলে থাকতেছে এক্স স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু 10 to the power 3 এক্স ওয়াই, এতটুকু পার্ট। এখন আমি বোথ সাইডে এক্স টু দি পাওয়ার ওয়াই ওয়াই স্কোয়ার, এখানে আছে এক্স ইন্টু 10 to the power 3 ডিভাইড বাই ওয়াই। আমি যদি ক্রস মাল্টিপ্লাই করি ওয়াইটা বোথ সাইডে যদি লেফট সাইডে মাল্টিপ্লাই করে ফেলি, এক্স টু দি পাওয়ার ওয়াই ওয়াই কিউব ইজ ইকুয়ালস টু এক্স 10 to the power 3। এখন আমি ইভেন দেখতে পাচ্ছি যে এক্স দিয়েও আমি ডিভাইড করতে পারি। এই সাইডে বোথ সাইডে যদি এক্স দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের আসবে রাইট সাইড থেকে এক্স ক্যান্সেল আউট হয়ে যাবে, আর লেফট সাইডে এক্স কিউব ওয়াই কিউব একটা টার্ম থাকবে। এখানে এক্স ক্যান্সেল আউট করতে পারছি, এক্স অ্যাকচুয়ালি জিরো না, কারণ এখানে তারা বলে দিচ্ছে যে বোথ আর পজিটিভ, সো জিরোকে কনসিডার করতেছি না। এবং জিরো হলে আমাদের এই টার্মগুলো আনডিফাইন চলে আসে, সো অবভিয়াসলি এক্স জিরো হবে না, দ্যাটস আমি ক্যান্সেল আউট করতে পারছি। বিকজ জিরো না, কেন কেন করতে পারতাম না, যেমন এখানে যদি এক্স এর ভ্যালু জিরো হইতো তাহলে ব্যাপারটা এরকম হইতো, কারণ আমরা জানি জিরো দিয়ে জিরো কাটা যায় না, ঠিক আছে। সো এই লেফট সাইডে যদি আমি এটাকে কম্বাইন করে লিখি তাহলে আমি এক্স ওয়াই ইকুয়ালস টু লিখতে পারি 10। তো এক্স ওয়াই ইকুয়ালস টু 10 আমার একটা ইকুয়েশন হয়ে গেল, যেটা আমাদের দরকার নাই, আমাদের দরকার হচ্ছে ওয়াই। সো আমি ওয়াইকে সাবজেক্ট করে লিখলাম। এটা ছিল আমাদের আনসার, যে ওয়াইকে সাবজেক্ট করে লিখলাম, এক্স এর কোনো একটা টার্ম দিয়ে এক্সপ্রেস করলাম। এবং তারা আরেকটা ইকুয়েশন একটু পরে দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 3। সো আমাদের এখন জাস্ট এই দুইটা সলভ করতে হবে। এবং আমরা জানি সিমultaneous ইকুয়েশনের যে চ্যাপ্টারে সেখানে কীভাবে সলভ করি, এক জায়গায় ওয়াই ভ্যালু এখানে সাবস্টিটিউট করে আমরা সলভ করতে পারবো। সো এই ছিল মোটামুটি আমাদের 2D চ্যাপ্টার। আশা করি আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব, 3A।